এই মুহূর্তে সবকথা বড় খবর আপনারা দেখতে পাচ্ছেন প্রেস আনারুল মিডিয়া ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন রামগিরি সাধু যে আমার বিশ্ব নবীকে অপমান করেছে, সেই ডাকে সেই ক্ষোভ পীরজাদা আব্বাস সিদ্দিকী কলকাতায় ডাক দিবে। দেশ বিদেশ থেকে প্রত্যেকটা ভাইদেরকে আমার তরফ থেকে দাওয়াত রইল। আব্বাস সিদ্দিকী ভাইজান জলসার মেহফিলে স্টেজে বলছে, যারা আমার নবীকে যারা গুস্তাকি করছে, যারা আমার নবীর উপরে যারা আমার ছোট বড় অত্যাচার মানে কথা বলছে, আমরা সব মেনে নেব, কিন্তু আমার নবীর অপমানকে আমরা মেনে নিতে পারি না। আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে কিছুদিনের মধ্যে আমি কলকাতায় ডাক দেবো। আরে 2-5 দিন গেলে কলকাতা কেঁপে যাবে। আর আমার বিশ্বাস আব্বাস সিদ্দিকী ভাইজান যেখানে জলসা করে হাজার হাজার মানুষের সেখানে সমাগম হয়। আর আব্বাস সিদ্দিকী ভাইজান যদি কলকাতা ব্রিগেডে যদি ডাক দেয় নবীর অপমানে, লক্ষ লক্ষ নয় কোটি কোটির মানুষের এক ডাকে লোক জড়া হবে কলকাতার ব্রিগেডে। আসুন প্রত্যেকটা ভাইকে ফুরফুরা শরীফ থেকে এফএস আনারুল মিডিয়া আপনাদেরকে দাওয়াত রইল। আব্বাস সিদ্দিকী ভাইজান কিছুদিনের মধ্যে কলকাতার ব্রিগেডে ডাক দেবে। কেন? কোনো রাজনীতির জন্য নয়। আমার বিশ্ব নবীকে অপমান করেছে, আমরা ভাই সব মেনে নেব, কিন্তু আমরা নবীকে যারা ছোট বড় কথা বলবে, নবীর উপরে যারা বুঝতে আমার নবী শানকে যারা ছোট করবে, আমরা কোনো দিন আমরা মুসলমান মেনে নিতে পারি না। তো দেশ বিদেশে পশ্চিমবাংলার আনাচে কানাচে যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকটা ভাইকে আমার তরফ থেকে দাওয়াত রইল। আব্বাস সিদ্দিকী ভাইজান ডেট ফিক্সড করবে, কিছুদিনের মধ্যে কলকাতার ব্রিগেডে ডাক দেবে। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান জলসার মেহফিলে প্রত্যেকটা জায়গাতে, যবে থেকে রামগিরি সাধু বলেছে তবে থেকে জলসার মেহফিলে আব্বাস সিদ্দিকী প্রত্যেকটা জায়গাতে এখন বলছে আমি কলকাতায় ডাক দেবো, ওদেরকে দেখিয়ে দেবো মুসলমানের কলিজাতে আঘাত দিয়েছে। আপনাদের মতামত জানাবেন অবশ্যই। আপনারা ভাইজানের মতামত কি না মতামত আপনারা কমেন্ট বক্সে মতামত জানান। আমাদের কলিজাতে আঘাত দিয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। খালি মতামত জানাবে আর আপনারা অপেক্ষা থাকুন ভাইজানের ডাকে কবে ডাক দিচ্ছে।